তার কেমনে? পিছন দিয়ে দাও, পিছন দিয়ে দাও। কি বলেন? পিছন দিয়ে দাও। সামনে দিয়ে খাইলে ব্যাকে দেখবে, পিছন দিয়ে খাইলে দেখবে না। বাড়িতে গিয়ে সুপে সাপে মামলার জন্য টাকা দিয়ে আসো, আর তুমিও টাকা খাইতেছ, আসলে মাঠে দেখা হবে। দেখা হবে কিনা? হবে। কি বলেন সবাই? দেখা হবে কিনা? হবে। সেই দিন বিচার হবে কিনা? হবে। আল্লাহর কাঠগড়ে আসামি হিসেবে দাঁড়াইতে হবে। আমি কত নেতা, ওর বাবা রে, নেতার কোনো শেষ নাই। এই নেতা সেই নেতা, কত নেতা পাতি নেতা, নেতা শেষ নাই। কিন্তু সেই দিন নেতাও জাহান্নামে যাবে, শ্রোতারাও কি জাহান্নামে যাবে। শ্রোতারাও জাহান্নামে যাবে, সেই দিন নেতাও জাহান্নামে যাবে। আপনার নেতা যখন জাহান্নামে যাবে, তখন আপনি কি করবেন? নেতা তো পালাই গেছে, আপনারা রাখি কই, আপনার কথা নেই নাই। নেতা কি বলছে? যে আমার চিন্তা আমি করছি, তোমার চিন্তা তুমি করো, ঠিক না? এরকম নেতা মানিয়েন না। আমার আপনার নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্নাকাটি করবেন। ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করেন, সেটা কার জন্য? উম্মতের জন্য। আমি উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। আর আপনার নেতা কার জন্য কাঁদবেন? এই জন্য সুদ ঘুষ যা খাইছেন, আজকের পর থেকে তওবা করেন। সুদের সর্বনিম্ন যে গুনাহ জানেননি আপনারা? জি না। সুদের গুনাহ হচ্ছে 71, 72টি গুনাহ। কয়টি গুনাহ? 72টি গুনাহ। এর ভিতরে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে 36 বার জিনা করলে সেই গুনাহ। আপনি সুদ খাওয়ার কারণে আপনার আমলনামায় সেই গুনাহ লেখা হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আরো বলেন নাউযুবিল্লাহ। আপন মাকে কেউ বিবাহ করতে চান? আপন মায়ের সাথে কেউ জিনা করতে চান? নাউযুবিল্লাহি মিন যালিক। শুধুমাত্র আপনি খাইছেন, আপনি গুনাহগার তা না। যে ব্যক্তি রাস্তা দেখাই দিচ্ছে, হেতর একই গুনাহ। যে ব্যক্তি লিখছে, হেতর এই গুনাহ। যে ব্যক্তি সুদ দিচ্ছে, হেতর একই গুনাহ। যে ব্যক্তি সাক্ষী দিচ্ছে, হেতর কি একই গুনাহ। তাহলে রাস্তা দেখানো যাবে না, সাক্ষীও দেওয়া যাবে না, পথও দেখানো যাবে না, সিগনেচারও করা যাবে না, সুদ দেওয়া যাবে না, খাওয়া যাবে না। পায়খানা খাওয়া কি? যারা বলেন পায়খানা খাওয়া কি? হারাম। হারাম। এই সুদ খাওয়া তো হারাম। পায়খানা খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমনি হারাম। হারাম। তা আপনি তো সুদ খাচ্ছেন, মানে পায়খানাটা খাচ্ছেন আপনি। আমরা তো মনে করি সুদের টাকা দিন দিন বাড়তেছে, মনে করি না আমরা? আসলে কি সুদের টাকা বাড়তেছে? আল্লাহ তাআলা বলেন তোমরা মনে করো সুদের টাকা দিন দিন বাড়তেছে, কিন্তু আসলে না, সুদের টাকা বাড়ে না, সুদের টাকা দিন দিন কমতেছে। তুমি টেরও পাবে না, একদিন টের পাবে। যেই দিন একটা পোড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা তোমার কাছে নিয়ে যাবে, সেই দিন বুঝবে সুদের কারবার কি, ঠিক না? এই জন্য সুদ মুক্ত সমাজ চাই, ঘুষ মুক্ত সমাজ চাই, জুলুম মুক্ত সমাজ চাই। আমরা চাই নামাজি ব্যক্তি। কি চাই? নামাজি ব্যক্তি চাই, আল্লাহওয়ালা ব্যক্তি চাই। যারা সুদ খায় না তাদের সাথে বন্ধুত্ব করতে চায়, যারা ঘুষ খায় না তাদের সাথে বন্ধুত্ব করতে চায়, যারা জুলুম করে না তাদের সাথে বন্ধুত্ব করতে চায়, যারা মিথ্যা কথা বলে না তাদের সাথে বন্ধুত্ব করতে চায়, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের সাথে বন্ধুত্ব করতে চায়, যারা তাহাজ্জুদ গুজার করে তাদের সাথে বন্ধুত্ব করতে চায়, ঠিক কি না? যারা আলেমদেরকে ভালোবাসে তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? তাহলে হবে না আপনি ইমানদার। আমি এখন কিন্তু প্রথম নাম্বারটা নিয়ে আসি, ইমানদারদেরকে নিয়ে কিন্তু এখন আসি। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز
আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমার হাতে পরীক্ষা করে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আবার তোমাদেরকে মরণ দিবেন, আবার তিনি তোমাদেরকে জীবিত দিবেন। কে? আল্লাহ। মরার পর আবার তো জীবন দিবেন। কি বলেন? দিব। মরার পর আবার জীবিত হইতে হবে না? হবে। আমরা যখন কবরের মধ্যে যখন কবর রাখা হয় তখন আমরা কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি কি না? বলি। এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে আমাকে রেখে দেওয়া হবে, আবার এই মাটি থেকে আমাকে উত্তোলন করা হবে। জিন্দা না মরা? জিন্দা। জোরে বলেন জিন্দা না মরা? জিন্দা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, যিনি সৃষ্টি করেছেন, তিনি জীবন দিয়েছেন, আবার তার কাছে ফিরে যেতে হবে। ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং তোমাদের মধ্যে কর্মশ্রেষ্ঠ, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। যে ব্যক্তি গুনাহগার ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি সুদখোর, যে ব্যক্তি ঘুষখোর, তারা তো কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করতে হলে আপনার আমলনামা ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? জোরে বলেন কি রাখতে হবে? আমলনামা ঠিক রাখতে হবে। আমলনামা ছাড়া সেই দিন জান্নাতে যাওয়ার পথ নাই। আসেনি? জোরে বলেন আসেনি? কোন রাস্তা আসেনি? সেই দিন কোন রাস্তা নাই। এখান দিয়ে আপনাকে যদি দৌড়ান্তি দেয়, মোটামুটি কয়েকটা রাস্তা আছে, চলে যেতে পারবেন। যখন মাটির নিচে যখন আপনাকে রাখা হবে, কোথায় যাবেন আপনি? সেই দিন যাওয়ার কোনো রাস্তা নাই। হাজার হাজার মন মাটি বুকের উপরে রেখে দিয়ে দিবে। কত মাটি আমাদের উপরে রাখবে আমরা নিজেও কল্পনা করতে পারবো না সেই দিন। ঠিক না? আসলে আমরা তো একটু চিন্তা করি না। আমরা যে মরতে হবে, মালাকুল মাউত যে আজরাইল আমাদেরকে ডাক দিবেন, আমরা একটা বারও কিন্তু চিন্তা ভাবনা করি না। যদি চিন্তা করতাম তাহলে কিন্তু আমরা একটু সতর্ক হতাম। ঠিক না? একটু কি চিন্তা করছেন? করেন নাই। এখন যদি জিজ্ঞেস করি আজকে সকালে ফজর নামাজ কারা কারা পড়ছেন, হাত উঠান। মনে 4-5 জন পাওয়া যাবে। কি বলেন? আরে জোরে বলেন না, কি বলেন? 4-5 জন পাওয়া যাবে। যদি বলি আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কে আমল করেছেন, ভালো কাজ করেছেন, কয়েকজন পাওয়া যাবে। আর বেশিরভাগ পাওয়া যাবে খারাপ বুদ্ধি, খারাপ পরামর্শ, এই সমস্ত ব্যক্তি। আল্লাহ তাআলা বলছে, তোমার কাছে যদি তোমার কোনো মুমিন বান্দা, ইমানদার ব্যক্তি যদি যায় পরামর্শের জন্য, তাকে তুমি ভালো পরামর্শ দিও। কি পরামর্শ দিও? ভালো পরামর্শ দিও, খারাপ পরামর্শ দিও না। এখন আমাদের সমাজে বলেন তো, ভালো পরামর্শ দেয় না খারাপ পরামর্শ দেয়? খারাপ। আরে জোরে বলেন না, কি পরামর্শ দেয়? খারাপ। এই এলাকার মানুষ সব মরা, কথা বলে না। এই এলাকার মানুষ সব মরা, মনে হয় যে কয়েকদিন যাবত খানা খাই নাই। ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। আর 10 মিনিট কথা বলবো, শুনবেন তো? ইনশাআল্লাহ। আমি ছোট্ট মানুষ, আর 10 মিনিট কথা বলবেন, আমার সাথে কথা বলেন। কথা না বললে কিন্তু ভালো লাগে না। তাহলে আমরা যে মরবো, এই চিন্তাটা যদি আমরা একবার মাথায় নিতাম, তাহলে কি আমরা কি গুনাহের কাজ করতাম না? বলেন তো, গুনাহের কাজ করতাম না? গুনাহ থেকে দূরে থাকতাম। কিন্তু আমরা কি একবার চিন্তা করেছি? আচ্ছা, কার কখন মওত আসবে সে কি জানে? না। আপনি কি জানেন? না। আমি জানি। আজকে যেখানে সবাই এখানে হাজির আছি, আগামী কালকে এমনও হতে পারে, কালকে ঘোষণা হতে পারে অমুক ব্যক্তি মারা গেছে। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য হায়াত থাকতে হায়াতের জিন্দেগিকে কাজে লাগাইতে হবে, ঠিক কি না কথা? ঠিক। হায়াতের জিন্দেগি কি করতে হবে? কাজে লাগাইতে হবে। ইসলামের জন্য বিলীন করতে হবে, ইসলামের পথে চলতে হবে, কোরআনের পথে চলতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে, ঠিক কি না কথা? ঠিক। যেই দিন আমাকে আপনাকে যখন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, জ্বালানোর আগে জিজ্ঞেস করা হবে যে তুমি যে দুনিয়াতে বেঁচেছিলে, দুনিয়াতে এত জীবন হায়াত পেয়েছিলে, তোমাকে ভালো কাজের আদেশ দেওয়ার মতো কোনো কি ইমানদার লোক ছিল না? কোন আলেম ওলামা ছিল না? তোমাকে নামাজ পড়ার জন্য, ভালো কাজের আদেশ দেওয়ার জন্য কি কোন সমাজে লোক ছিল না? ছিল। তখন তিনি বলবেন কলু বালা, ছিল, কিন্তু আমি তার কথা কি করতাম না? বিশ্বাস করতাম না। জোরে বলো, তার কথা কি করতাম না? বিশ্বাস করতাম না। এখন আমাদের সমাজে এমন কিছু লোক আছে, হুজুররা যখন মিম্বারে বসে যখন কথা বলে, তখন তারা বলে হুজুর কথা হুজুর কইছে, আমি শুনি না বেশি, ঠিক কি না? ঠিক। হুজুর কথা হুজুর কইছে, কইতে তার সমস্যা কি? কিন্তু এই সমস্যা কি, এটা একদিন ধরা খাবে হাসরের মাঠে, ঠিক কি না? ঠিক। যখন মারা যাবেন সেই দিন বুঝতে পারবেন সমস্যা কি। যদি আলেমের কথা শুনতেন, আলেমদের কথা যদি শুনতেন, কোরআন অনুযায়ী যদি চলতেন, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে গঠন করতেন, তাহলে সেই দিন কলু বালা এই কথা আর বলতে হতো না, ঠিক কিনা কথা? ঠিক। নিজের কারণে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছি আমরা, নিজের কারণে, নিজের অবহেলার কারণে নিজের জীবনকে নিজে ধ্বংস করে দিচ্ছি। আমরা একটা বারো চিন্তা করি না। এই জন্য আসল আগে আমাকে পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। আপনি যখন ঘর থেকে বের হন, নামাজ আদায় করার জন্য, আপনার উপযুক্ত মেয়ে আছে, আপনার উপযুক্ত ছেলে আছে, আপনি কি কখনো তাদেরকে বলছেন যে বাবা নামাজ পড়তে চলো, মা নামাজটা আদায় করো, এই কথা বলছেন? আর বলবেন কিভাবে? এখন বর্তমান যে যুব সমাজ একমাত্র ধ্বংস হয়ে গেছে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করার কারণে, ঠিক কিনা কথা? জোরে বলেন, ঠিক কিনা কথা? যুব সমাজ একমাত্র ধ্বংস হয়েছে মাত্র মোবাইলের কারণে। এই মোবাইল ভালো, আবার এই মোবাইল কি খারাপ। মোবাইলে ভালো আছে, মোবাইলে খারাপও আছে। মোবাইলের কারণে যুবকরা ধ্বংস হয়ে গেছে। যুবকরা এখন যুবকের মধ্যে নাই, 3-24 ঘন্টা ফ্রি ফায়ার গেমস, পাবজি গেমস, কত গেমস আছে, তারা এগুলো খেলতে আছে। এরপরে মোবাইল দেখে দেখি কত কাটিং, চুলের কাটিং, রাতা কাটিং, মুরগা কাটিং, হিয়াল কাটিং, কত কাটিং তারা শিখছে এই মোবাইল দেখে দেখে। সর্বশেষ একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আরশ নিচে ওই ব্যক্তি স্থান পাবে না, ছায়া পাবে না, যে ব্যক্তি টাকনুগিরার নিচে প্যান্ট অথবা লুঙ্গি পরিধান করে। ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে কি পাবে না? ছায়া পাবে না। এখন আমাদের যুবকরা প্যান্ট পরে কোথায়? টাকনুগিরার নিচে। আবার কিছু যুবকরা আছে, কিছু নেতারা আছে, লুঙ্গি একটা পরে আর রাস্তা কুয়ে দিয়েছে, মানে রাস্তা ঝাড়ুদার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। অনেক কথা বলেছি, মনে কষ্ট নেবেন না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা জানো এই কথাগুলোর উপর আমল করার মতো সেই তৌফিক দান, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।